আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সুস্থ সশরীরে আনন্দনগর দরবার শরীফে এসে তিনার বরাত্ত কথাবার্তা এবং জিকির আজকার এবং দরুদ পড়ার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে তিনার দেওয়া সবান্তে উচ্চ আওয়াজে আমরা সকলেই শুকরিয়া আদান করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহুদা অহেতুক বিভিন্ন কাজ কাম থেকে ফারিক করে অন্যদের মতে নয়, অন্যদের পথে নয়, আমাদেরকে আল্লাহ তাআলার মতে পথে এবং ভালোবেসে এই জায়গায় আজকে আমাদের মধ্যে অনেক ভাই আসছে। কেউ টিভির সামনে, কেউ গল্পর চার দোকানে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ না হয় ঘুমাইছে। কথা ঠিক কিনা? এগুলো থেকে সবকিছু থেকে আমাদেরকে যাচাই করিয়া বাছাই করিয়া তিনার বরাত্ত এবং জিকির করার এবং দরুদ পাঠ করার এবং এলেম শিক্ষা করার মার্কাজে আসে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সরকার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার আপনার নেতা সর্দার, যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কুল কায়নাতকেই সৃষ্টি করতেন না, সেই রাসূলের শানে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক সম্মানিত, আজকে যে ছোট্ট কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, এই সূরাটা সকলেই আমরা জানি, চিনি এবং পড়তে পারি, তাই না? এটা আমাদের সকলের চিহ্নিত। এই ইন্না আতাইনাকাল কাউসার, কাল কাউসার মানে ইন্না মানে নিশ্চয়, যে কিয়ামতের দিন আমাদের আপনাদের এমন পিপাসা লাগবে জানা আমরা রসুলের গুণগান এবং নবীর প্রেমিত্ব নিয়ে এবং নবীর ভালোবাসা মন থেকে উজাড় করে দিয়ে আমরা যারা এই দুনিয়ার মধ্যে চলেছি, ফিরেছি, কাজকর্ম সবই কিছু করেছি, আল্লাহ তাআলাকে মাইনাস করে নয়, আল্লাহ রসুলকেও মাইনাস করে নয়, যিনি এই দুইটা মহামানব যে রসুলকে প্লাস করে চলেছে, যে সৃষ্টিকর্তা প্রভু আমার আপনার রবকে এক করে চলেছে দুনিয়ার মধ্যে, তারাই মাত্র ওই দিন ওই সময় পিপাসার মধ্যে ছুটাছুটি করবে। আল্লাহ রসুল হাউজে কাউসারের এক পেলা পানি যদি কেউ যদি একবার দেয় আর কেউ যদি প্রাণ করে, কিয়ামত পর্যন্ত তাদের তৃষ্ণা পিপাসা দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই রসুলের হাত দ্বারায় হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়ার আমাদের তো নিয়ত আছে ইনশাআল্লাহ। যদি নিয়ত থাকে, নিয়তের পাশাপাশি কি কাজও করতে হবে। কথা ঠিক কিনা? আর এখানে একটা হাদিস, আদ-দুআউল মুখফুল ইবাদ, দোয়াই সকল ইবাদতের মগজ। রসুল, নবী, পয়গম্বররা যেই কাজই করতেন না কেন, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালেহিন এবং গাউস, কুতুব, পীর, ওলি, আউলিয়া, আলেম, মুসাফির, যাই যেটাই বোঝেন না কেন, এই দুনিয়ার মধ্যে যারাই যেই কাজই করুক না কেন, এই কাজের আগে যদি 2 রাকাত নফল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যায়, ওই কাজটা যদি হক হয়, সাস হয়, সত্য হয়, অবশ্যই আল্লাহ তাআলা সেম টু সেম আপনার আর আমার কাজ কি করে দিবেন? সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই যেটাই করি না কেন, পাশাপাশি যে কাজই করি না কেন, আগে তো সাহাবারা লবণ নুন দোকানে কিনতে যাবেন নাই, বাসার মধ্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। পকেটে টাকা থাকা পরেও নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ আমাকে লবণটা কিনা তৌফিক দান করে দাও, লবণের দোকান পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দাও। তাহলে ওনাদের মানে মনের তাকিদা, মনের যে বল এবং একমাত্র আল্লাহ রসুল ছাড়া কিছু বুঝতেন না। এখন আমাদের রসুল আসেনি দুনিয়াতে,
দুনিয়াতে কি আমাদের মতো সশরীরে যেরকম দুনিয়াতে যেরকম সাহাবাদের আমলে যেরকম দিনের দাওয়াত পুষে পুষে বাড়ি বাড়ি দিতেন, সেই রকম কি আসতেছেন? আসবেন না, আসবেন। কিন্তু আল্লাহর ওলিরা এবং আলেম ওলামা এই যে দায়ভারগুলো নিয়েছেন, এবং এখানে বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় পয়গম্বরদের আলেমেরা ওয়ারিস। তাহলে ওয়ারিসটা তো কেমনে বুঝতে পেরেছি আমরা ইনশাল্লাহ। ওয়ারিস কেমনে? যদি কোনো আপনার কোনো পিতামাতার সন্তান হয়, উত্তরসূরি হন, তাহলে ওই পিতামাতার গর্ভে আপনাকে ধারণ করে এই দুনিয়ার মধ্যে আসলে না আপনাকে ওয়ারিস এবং হিসাবে গণ্য করবে, এবং আইনও এবং জজগণ এবং যত কিছুই জায়গাগণ আপনাকে ওয়েলকাম জানাবে। না হলে কি করবেন? মাইনাস করে দিবেন। আপনার আর দরকার নেই, এটা আপনার প্রাপ্য না। আপনি আপনার রসুল এবং আমার আল্লাহকে যদি আমরা মাইনাস করে চলি, তাহলে ওই দুনিয়াতেও আমরা মাইনাসের মধ্যেই পড়ে যাব। আমাদের করণীয় কিছু নাই। এই দুনিয়ার তো 50-60টা বছর কিছু না, এই অল্প সময়ের মধ্যেই চলে গেছে। অনেকে মনে করি হায় রে, কয়েক বছর আগে আমি জন্মগ্রহণ করলাম, এই 1-2-3 বছর করতে করতে কারো 20-22, কারো 15, কারো 29, কারো 30-40 হয়ে গেছে। এরকম আমাদের মধ্যে নাই, আছে। আর বাকি আর কয় বছরই বাঁচবো আমরা, কিন্তু এখনো সময় আছে। এগুলোর মধ্যে আমরা জিকির আজকার, এগুলো যে দিলে জিকির নাই ওই দিল কি মুর্দা। যেই ঘরে বসবাস করে না ওই ঘরটা কার ঘর হয়? শয়তানের ঘর হয়ে যায়। যেই দিলে জিকির হয় না, যেই দিলে যেই শরীরে জিকির আজগার কোরআন তেলাওয়াত নামাজ রোজিপা যা কিছু হয় না, সেই দিলটা কার হয়ে যায়? শয়তানের হয়ে যায়। এই জন্য সেই শয়তানকে আমরা যেন আমাদের ভিতরে গমন না করতে পারে, তাহলে সেই রকম কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা? নাই। এগুলো কি কি করতে হবে, কি কি বর্জন করতে হবে, এগুলোই এখানে এই দরবার শরীফে আমাদের শায়েখ বাগদান কি শিক্ষা দেন কি দেন না? না অন্য কোনো কিছু শিক্ষা দেন? এহকাল পরকাল সব কিছুই আপনাদেরকে মশারা করেন। কি করেন? মশারা করেন। আমার আপনাকে নিয়ে আলোচনা করেন। এটার মধ্যে কি হয়? আলোচনা করার পরে ইজা তাকরার তো আলা তাকরার, বারবার যেই কথাগুলো আমরা মনে করি এক কথায় বারবার ঘুরে ঘুরে, তা না। সাহাবীরা রসুলেরা এক কথা বারবার মানুষের কাছে, সাহাবীদের মাঝে মানে কি করতেন? মশারা করতেন। এই মশারা করার দ্বারাই তিনাদের মধ্যেও যদি ওই বিষয়গুলো থাকতো এবং সাহাবাদের কাছে থাকতো, সাহাবাদেরকে পরোয়ার করতে হয় নাই, মারতে হয় নাই, তিনাদেরকে ডাকে নিতে হয় নাই, তাদেরকে কোনো কিছু করতে হয় নাই। রসুলদের ওই কথাগুলোই তাদের মারার থেকেও বেশি। রসুল বলছেন ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিয়েছেন। রসুল বলছেন ধরেন, সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই ধরে ফেলে দিয়েছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় একটাই সাহাবা তিনার সাথে সঙ্গী হলেন। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মর্যাদা, কি সম্মান এখানে বলা হয়েছে। গোটা পৃথিবীর মানুষদের আমল আখলাক নেকি যদি এক জায়গায় করা হয়, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক জায়গায় করা হয়, তাও সমান হবে না। হযরত আবু বকর আল্লাহ রাসূল যখন হিজরতের জন্য ফয়সালা হয়ে গেলেন, মদিনা থেকে যখন মক্কা ছেড়ে দিয়ে মদিনা যাইতেন, সব কিছু ছেড়ে দিয়ে আবু বকরকে বলছেন, আবু বকর হিজরতের সাথী হিসাবে আপনাকে আমি নিতে চাই। আপনি সর্বদাই অ্যালার্ট, কি সর্বদাই সজাগ। আল্লাহর রাসূল আবু বকরের দরজায় নক করা মাত্রই আবু বকর দরজাটা খুলে দিলেন। একদিন দুই দিন নয়, কত কত শত শত দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর দরজায় যায়, রাসূল নক করার সঙ্গে সঙ্গে খুলে দিলে।
এই জন্য আবু বকরকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন। সম্মানকে আবু বকরের এমনিতে হয়েছে নাকি? এমনিতে হয় নাই। আল্লাহ রসুলের সাথে থাকার কারণে আবু বকরের দাম বাড়াইয়া গেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাজারের মধ্যে দোকানের একটা কাপড়ের টুকরা আমি আপনি শরীরের মধ্যে পরে আছি, এটাও কাপড়ের টুকরা। আমার মা বোন যেই কাপড়ের টুকরা দিয়ে জামা কাপড় বানায় ওটাও একটা কাপড়ের টুকরা। ওই কাপড় যদি হাত থেকে ফেলে দেওয়া হয় অথবা কাপড় ধোয়ার জন্য যদি টিউবওয়েলের পাড়ে নিয়ে যাওয়া হয়, আমি আপনি আমার মা বোনেরা সেম একই কাজ করেন। পা দিয়েও ঠেক নাই, হাত দিয়েও ঠেক নাই, পা দিয়েও কসলায়। কিন্তু ওই এক টুকরা কাপড় বাজার থেকে একই গজের থান থেকে নিয়ে আসলো, আসার পরে কোরআনের একটা কাপড় বানালো। কোরআনের কাপড়টা ময়লা হয়ে যাওয়ার জন্য আমি দেখেছি, আমি নিজে শুনেছি, আমি নিজে চোখে দেখেছি। আমার গ্রামের প্রাক্তন যারা ছিল চাচি দাদি নানিরা, ওই কাপড়টা ধোয়ার পরে কাপড়ের পানিটা কি করবে? কাপড়ের পানিটা সুন্দরকে একটা বর্তনের মধ্যে একটা গাবলার মধ্যে চিপে ফেলে দিয়ে সেই পানিটা মানুষ রাস্তা দিয়ে হাঁটে ওখানে ফেলে দেয় না, পুকুরের মধ্যে সুন্দর করে ফেলে দেয় অথবা কেউ চালের উপরে ফেলে দেয়। তাহলে ওই কাপড়টা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কাপড়ের দাম বাড়ায় গেছে। ওই কাপড়ের ময়লা আবর্জনা পানি এগুলো ওই কাপড়ের সাথে ময়লাটা ভরার জন্য ওই ময়লা কি তো পানির দাম বাড়াইয়া গেছে। তাহলে তো আমি আর আপনি আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ তাআলার কোন গোলাম, আল্লাহ তাআলার পছন্দনীয় কোন গোলামের সাথে যদি আমাদের সম্পৃক্ত থাকা হয়, সম্পৃক্ত থাকি, ওই গোলামের দাম যা হবে আল্লাহ তাআলা ওই গোলামের দামের পাশাপাশি আপনার আমার দামও বাড়াইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম গোলাম, দুনিয়ার তো কোনো মুনাফিকদের সাথে সম্পর্ক করো নাই, দুনিয়ার তো কোনো সুদখোরের সাথে সম্পর্ক করো নাই, কোন সম্পদওয়ালার সাথে তো সম্পর্ক করো নাই। তুমি আমার আল্লাহ 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 ডাকা মানুষের সাথে সম্পর্ক করেছো, তুমি আমার ওলির সাথে সম্পর্ক করেছো। আমি আমার ওলি আমাকে যত ভালোবাসি, আমি মাওলা তাকে তত ভালোবাসি, তার পাকাপাকি তোমাকেও আমি ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। ওনাকে যেই চোখে তাকাই, ওই যেই চোখ দিয়ে তাকাই, গোলাম মনে করো না তোমাকে অন্য চোখে তাকাই, তোমাকেও একই চোখে তাকাই। দোস্ত বুজুর্গ ভালো করে শোনেন, মৃত্যুর আগে একটা ওলির সাথে সহবত থাকার কারণে এবং কোরআনের সাথে কোরআনের গ্লাভের সম্পর্ক থাকার কারণে কোরআনের গ্লাভটার দাম বাড়াইয়া যায়। আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে আল্লাহ তাআলা আমার আপনার সম্পর্ক করার কারণে এত দাম বাড়াইয়া দেয়, এত দাম বাড়াইয়া দেয়। ফালাহুল মাওলা মালাহুল কুল, ফালাহুল মাওলা মালাহুল কুল। যে আল্লাহ তাআলা হয়ে যায়, আল্লাহ তাআলার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তোমার আর কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তুমি কিসের চিন্তা করো? তুমি তো আমার হয়ে গেছো। আমার একটু হওয়ার কারণে পৃথিবীর যত আশরাফুল মাখলুকাত খালি নয়, আমার যত আজিমন্দ দেখতে পাচ্ছ, ৮০,০০০ জগতের মধ্যে যত প্রাণী আছে সবগুলা গোলাম তোমার গোলাম বানাইয়া দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। গোলাম তোমাদের মাঝে মাঝে কোনো
মানুষ কষ্ট দিবে, কষ্ট মনে করবা না। কোনো মানুষ বলবে তুমি তো পাগল হয়ে গেছো, তুমি সত্যিকারই পাগল না, পাগল না। অনেক মানুষ বলবে তুমি গ্রামের মধ্যে লাঞ্ছিত একটা ব্যক্তি, সত্যি তার কথা শুনবে না। যখন তো আপনাকে আমাকে বলবে তুমি খারাপ, তখন মনে করবা আল্লাহ তাআলার কাছে আমি অত বেশি পছন্দনীয় পাত্র হতে চাচ্ছি। যখন মানুষ বলবে দুনিয়ার পাগল, তখন মনে করবেন আমি আপনি আখিরাতের পাগল, আমি আপনি আখিরাতের পাগল হতে চলেছি। যখন বলবে দুনিয়ার ফকির, তখন দুনিয়ার কোনো ফকির না, আমি আপনি মনে করব আখিরাতের ধনী। যারা আখিরাতের ধনী হবে তাদের কেই প্রকৃত ধনী বলা হয়। যাদের নফস আত্মার ধনী, যারা প্রকৃত ধনী তারাই। যাদের নফসা বড় হবে, যাদের 2 টাকা ইনকাম, ওখান থেকে 8 আনা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তারাই ধনী। যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে একটা ব্যক্তিকে, একটা সাহাবী যায় আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন বলল কি বলতেছো বলো। ইয়া রাসূলুল্লাহ আমার এত অভাব, আমার এত অভাব, আমি কিছু আপনার কাছে চাই। আল্লাহ রাসূল বললেন যাও ওসমানের কাছে। ওসমানের কাছে যাই দেখতেছে ওসমান তাই বাইতুল মাল থেকে পিপিলিকা কিছু ধন সম্পদ নিয়ে যাইতেছে, খাবার নিয়ে যাইতেছে। ওসমান ওই পিপিলিকার মুখ থেকে আটটা ধরে ওই বাইতুল মালে ঠিকের মধ্যে তুলছে। ওই ব্যক্তি আল্লাহর সাহাবী দেখে আশ্চর্য, যেই ব্যক্তিটা পিপিলিকার মুখ থেকে খাবার আহারটা কারায়া নিয়ে বাইতুল মালের মধ্যে জমা করে, সেই ব্যক্তি আমাকে আবার কি দিবে। আবার পুনরায় আল্লাহ রাসূলের কাছে আসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কিছু আবদার, কিছু দেন। আল্লাহ রাসূল আবার বলছেন যান আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। এখন ওসমানের কাছে যায় দেখতেছে ওসমান গুনি নাকি এখন তুলা আসমানের দিকে ছোট ছোট জাল দিয়ে দিয়েছে। এই জালের ফাঁক দিয়ে তুলাগুলো উঠতেছে। ওসমান তুলাগুলি সঙ্গে সঙ্গে হুমকড়া দিয়ে ছোট বাচ্চার মতন লাফ দিয়ে ধরে ওই জালের মধ্যে ঢোকায়। আর ওই বললে কত বড় বখিল, ই আমাকে নাকি টাকা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন। আবার দ্বিতীয়বার রাসূলের কাছে আস বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওসমানের যে দৃশ্য কাহিনী দেখলাম, আপনি কিছু আমাকে দেন। এখন বললেন ওসমানের কাছে যান। ওসমানকে এখন সাহসকে বলছেন নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমাকে আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, কিছু আমাকে দেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন কত আমার সৌভাগ্য, রাসূল আমার কাছে পাঠাইছেন। কইছি ভাই একটু সময় দেরি করেন, আমার একটা কাফেলা ওটের কাফেলা গিয়েছে অমুক গোত্রে আমার ব্যবসার জন্য অথবা যুদ্ধের জন্য। ওই কাফেলাটা আসুক, আপনি একটু ওয়েট করুন, বসুন। যখন ওই উটের কাফেলাটা চলে আসছে, ওই ব্যক্তিকে বলছেন ভাই যাও, এখান থেকে উটের কাফেলাটা চলে আসছে, এখানকার মধ্যে আপনার যে উট আপনার পছন্দ ওই উটটা আপনি নিয়ে চলে যাবেন। ওই লোকটা মনে মনে করছে এ আবার কি আজীব ঘটনা দেখলাম। একবার পিপিলিকার মুখ থেকে আহার খুলাইয়া নিয়ে বাইতুল মালে জমা করে। দ্বিতীয়বার দেখলাম জালের তল থেকে শিমল তুলা উড়ে উড়ে যায়, ওটা আবার ধরে ধরে নিচে দেয়। আবার নাকি আমাকে উট নিতে বলতেছে, দেখি আসলে কেমন। যখন একটা তাজা এত সুন্দর লাল ফুটফুটে একটা উটনি সবার প্রথমে আসছে, এটাই নিয়ে বলছে এই উটটা আমাকে দাও। আপনার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিতে বলেছেন। এখন যে উটের উপরে যে মাহুত ছিল, যে আল্লাহর রাসূলের সাহাবা ছিল, এখন বলে আজীব কাহিনী, এই দলের মধ্যে তো সবচেয়ে যোদ্ধার একটাই উট, এইটাই
এইটা যদি দিয়ে দেই সব উট তো চলে যাবে, এবং সবচেয়ে জোরদার এবং শক্তিশালী একটাই আমাদের উট, এবং দেখার মতন মজা, এত সুন্দর উটটা তারা সকলেই ভালোবাসতেন। এখন উটটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে উটটার মধ্যে উঠে যখন উটটা যাইতে লাগলো, সমস্ত উটগুলো ওই উটের পিছনে সওয়ার হলেন। হযরত ওসমানের কাছে তারা যাই বললেন, নবীর সাহাবী শোনেন, আপনি তো উট দিতে বলেছেন, ওই ব্যক্তি উটটা নিয়ে নিয়েছে, কিন্তু বাকি উটগুলো যেতে লাগছে। এখন ওসমানের মনে হয়েছে, মনের মধ্যে ধাক্কা দিয়েছে, মনে হচ্ছে আল্লাহ তাআলার রাসূল আমার কাছে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলাকে ওই উটগুলো সবগুলোই দিতে বলতেছেন। এখন বলছেন, ভাই আপনি যত উট আপনার পিছনে যাইবে সব উটগুলো নিয়ে চলে যান। যদি আমাদের কাছে বলা হয় এতটুকু টাকা দেন, অনেকে আমরা মুখটা ফিরাইয়া নেই। আর একবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600টি খেজুরের গাছের বাগান, কয়টি? 600 খেজুরের গাছের চারা সহ আল্লাহ রাস্তায় আল্লাহর রাসূল বলছেন, এনাকে কিছু দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে 600 বাগান খেজুরের চারা সহকারে আল্লাহর সাহাবীকে দান করে দিলেন। তারপরে দান করে দিয়ে তার বিবি ওখানে ছিলেন, বিবিকে যাই বলছেন, বিবি এটা আল্লাহর হস্তে আমি দান করে দিয়েছি, এই বাগান থেকে আমি এখন হটি কি এখন হাঁটেন। এত বড় বাগান, ছোট্ট একটা জায়গা, কামরা, ইচ্ছা করলে পারতো আমরা ওখানে থাকবো। যখনই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন, ওখান থেকে তাবু অন্য জায়গায় গাড়ছে। কি করছে? আল্লাহ তাআলা বলছে, গোলাম দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবা না, এই দুনিয়ার মধ্যে কিছু অর্জন করে নিয়ে আসো, কিছু নিয়ে আসো। আর সাদকাতু আশাদ্দুম মিনাল বালা, দান সদকা করার দ্বারা বালা মুসিবত দূর হইয়া যায়। দান সদকা করবেন না, আপনাকে বালার মধ্যে পাকড়াও করবে। একদিন অসুস্থ হবেন, একটা ক্লিনিকে যায় 1 লাখ টাকা কোন দিক দিয়ে যাবে টের পাবেন না। এই জন্য আল্লাহ তাআলার কিতাব বলেন, রাসূল বলেছেন, as-সাদকাতু আশাদ্দুম মিনাল বালা। ও উম্মতেরা, তোমরা দান সদকা করবা, তাহলে আমার আল্লাহ এবং আল্লাহ তাআলা ভালোবেসে সব অসুখ বিসুখ মাফ করে দিবেন, এবং তোমাদের তরক্কি এবং উন্নতি আসে যাবে। এই জন্য যেই কথাগুলো বললাম আমি আপনি মানার জন্য চেষ্টা করব, আল্লাহওয়ালাদের পাশে থাকবো, আল্লাহওয়ালাদের সবসময় খোঁজ খবর নিব। আল্লাহওয়ালা দুনিয়াতে না থাকলে আমাদের দুনিয়া থাকার কোনো জায়গা নেই। এই জন্য আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমাকে আপনাদেরকে মানার এবং শোনার এবং তৌফিক দান করুক, এবং হেদায়েতের নিয়তে আমরা যেন শুনি এবং মানি। আল্লাহ তাআলা আমাদের বাপজানের সুস্থতা দান করে সবাই বলে আমিন। আমরা সকলেই সুন্দরভাবে চলাফেরা করব এবং নামাজ যা যেটা পড়ব, আল্লাহ তাআলা সকলকে কামিয়াবি করুক, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।